শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফারের জন্য অনলাইন পোর্টাল উচ্চশ্রী পোর্টাল অনেকেই অ্যাপ্লাই করেছেন এবং অনেকেই অ্যাপ্লাই করতে পারেননি টেকনিক্যাল প্রবলেমের জন্য। আবার অনেকেই কিন্তু অ্যাপ্লাই করবেন। তো একটা বড় সমস্যা দেখা দিচ্ছে অনেকের ক্ষেত্রে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পর, ধরুন আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে ডেট অফ জয়নিং অ্যাট প্রেজেন্ট স্কুল অ্যান্ড পোস্ট নট প্রোভাইডেড আছে এবং তার সাথে কিছু অপশান নো আছে। তো এখানে কিছু কিছু অ্যাপ্লিকেন্টের কি প্রবলেম হচ্ছে, প্রবলেমটা হচ্ছে এই ডেট অফ জয়েনিংটা তিনি দিয়েছিলেন যখন অ্যাপ্লাই করেন, অথচ যখন আপনি আবার ওই অপশানে যাবেন সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফারে, তখন কিন্তু সেখানে নট প্রোভাইডেড দেখাচ্ছে এবং কোনো কোনো অপশান ইয়েস দিলেও সেটা নো হয়ে যাচ্ছে। এটা একটা বড় টেকনিক্যাল গ্লিচ বা প্রবলেম বলা চলে। এবং এই প্রবলেমের সমাধান তাহলে কি? সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই ভিডিওতে সম্পূর্ণভাবে ব্যাপারটা বলা হবে কীভাবে এটার সমাধান করা যেতে পারে। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদেরকে সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটা লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। তো প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে এরকম ধরনের প্রবলেম হয়, তাহলে এসআই স্যারের সাথে যোগাযোগ করুন। এসআই স্যারকে বলুন যে ব্যাক টু অ্যাপ্লিকেন্ট করতে বা অ্যাপ্লিকেশনটা ব্যাক করে দিতে, তাহলে আপনি নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবেন। নতুনভাবে অ্যাপ্লাই করলে আবার সঠিকভাবে দেবেন ডিটেলসগুলো, তারপর কিন্তু সমস্যা হওয়ার কথা। তাতেও যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আবার অথরিটির সাথে যোগাযোগ করুন বা এসআই স্যারকে ব্যাপারটা বলুন বা ডিপিএসসিতে যোগাযোগ করুন। এটা গেল প্রাইমারি ক্ষেত্রে। সেকেন্ডারি ক্ষেত্রে কি? এইচওআই যেহেতু কাজটা করেন, তো এইচওআইকে বলুন ব্যাক করে দিতে, তাহলে কিন্তু নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবেন। তো নতুনভাবে অ্যাপ্লাই করলেও কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন যেসব স্কুলগুলো আপনি চয়েস করেছেন প্রথম অ্যাপ্লিকেশনে, দ্বিতীয় অ্যাপ্লিকেশন করার সময় নাও দেখাতে পারে। কারণ এটা কিন্তু অনেক সময় হচ্ছে, এটা বিভিন্ন ইউজার আইডির ক্ষেত্রে বিভিন্ন রকম দেখাচ্ছে। কারো ক্ষেত্রে দেখাচ্ছে আছে স্কুলগুলো ভ্যাকেন্ট আছে, কারো ক্ষেত্রে দেখাচ্ছে স্কুলগুলো ভ্যাকেন্ট নেই। এটা কিন্তু চলছে ব্যাপার। এটাও একটা টেকনিক্যাল গ্লিচ বা এরর হতে পারে। তো এগুলো মাথায় রেখে কিন্তু করবেন, নিজের দায়িত্বে করবেন। আমরা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম যে কীভাবে এটা সমাধান হতে পারে বা সমাধান কীভাবে করবেন এটার। কমেন্টে জানান যে আপনার ওয়ার্কিং ডিস্ট্রিক্ট কোথায় এবং হোম ডিস্ট্রিক্ট কোথায়। আপনি কি উচ্চশিক্ষা পোর্টালে অ্যাপ্লাই করেছেন? অ্যাপ্লাই করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন বা অ্যাপ্লাই করবেন? এবং তাছাড়া যদি কীভাবে অ্যাপ্লাই করতে হয় স্টেপ বাই স্টেপ গাইড পেতে চান, আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল এবং আপডেট মাস্টার ফেসবুক পেজে আছে। ধন্যবাদ।